উম্মত বলে হুসাইনের মাহফিল করলে নাকি শিয়া হয়ে যায়, আলীর কথা বললে নাকি শিয়া হয়ে যায়, ফাতেমাতুজ জাহরার কথা বললে নাকি শিয়া হয়ে যায়, আহলে বাইতের কথা বললে নাকি শিয়া হয়ে যায়। এটা আজকের ফতোয়া নয়, এটা হযরত ইমাম শাফি কেউ বলেছিল। ইমাম শাফি বলেন আহলে বাইতের কথা বলতে গেলে যদি শিয়া হয়ে যায়, আমি ইমাম শাফি শিয়া হতে রাজি আছি। কেন? হুসাইন হাসান মাওলা আলী শিয়াদের নয়, হুসাইন হাসান মাওলা আলী সুন্নিদের। আপনারা কেন হুসাইনকে দিয়ে দিচ্ছেন, কেন হাসানকে দিয়ে দিচ্ছেন, কেন মাওলা আলীকে দিয়ে দিচ্ছেন, কেন পাক পঞ্জাতনকে দিয়ে দিচ্ছেন, কেন আহলে বাইতকে দিয়ে দিচ্ছেন? আরে সোনার বাংলায় সেই শায়েসির কুদ আহলে বাইত না আসলে জামিয়া পাইতাম কোত্থেকে? আহলে বাইত গাউসুল জামান আল্লামা তৈয়ব শাহবাজি না আসলে জশ্নে জুলুস পাইতাম কোত্থেকে? গাউসুল আজম ভান্ডারী না আসলে প্রেমের বাগান হইতো কোত্থেকে? আমাদেরকে আজকে শেখানো হয় আহলে বাইতের কথা বলিও না, আহলে বাইতের কথা বলিও না। কেন? সাহাবী রাসূল সবাই আমাদের মাথার তাজ, সাহাবায়ে کرام অবশ্যই কুল্লুহুম উদুল, কিন্তু আহলে বাইতকে বাদ দিয়ে নয়। আমরা সাহাবীদেরকে মাথার উপর রাখবো, আমরা আহলে বাইতের গোলামিকে বুকের উপর রাখবো। হুসাইন বাদ দিলে ঈমান থাকে না, হুসাইন বুকে নিলে ঈমান থাকে।